হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি নদীর পাড়ে অনেকদিন পর। বিশেষ করে আশেপাশে দেখতেছেন যে পাড়ে ক্ষেত, আর সামনে হইতাছে আপনার একটা কবরস্থান। এখানে প্রতিনিয়ত মনে করেন ছেলে মনে করেন হই উল্লাহ করে, অশুভ শক্তি কাজ করে এখানে সন্ধ্যার পর। অনেক ভয়ানক একটা জায়গা, আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। কিন্তু আমরা আজকে যাইতাছি ঠিক দুপুর 12টার দিকে এই কবরস্থানে ঢুকতেছি। জানি না আমাদের সাথে কি হয়। বর্তমানে আমরা আছি 3 জন। এখানে মক্কা আছে, আরিফ আছে। আমাদের এলাকার পাশে একটা কবরস্থান, এটা হচ্ছে আপনার নদীর ধারে আর কি। পাশাপাশি নদীও আছে, আপনারা দেখতে পারবেন। এখন ঢুকতেছি, জানি না আমাদের সাথে কি হয়, তবে আপনারা সাথেই থাকেন। চলো, আমার তো ভয় লাগতেছে। শিয়ালের ভয় তো বেশি, আর যেহেতু কবরস্থান মুসলমানের, ততটা ভয় করি না। আর ভয় তো একটাই করে শিয়ালের জন্য, কারণ শিয়াল যে উৎপাত করে। এই যে দেখতেছেন কবরস্থান অনেক পুরনো, এটা আসলে অনেক দিন আগের একটা গুরুস্থান। এখানে ক্ষতি মানুষের কবর দেওয়া হয় না, ভালো মানুষ কবরই এখানে আছে। মুসলমান আমরা যেহেতু সবাই, কোনো ভয় করি না আমরা এখানে। অনেক ভয়ানক একটা জায়গা, ভয় লাগে না, আবার ভয়ও লাগতেছে। আপনারা সাথে থাকেন, সাথে থাকলে হয়তো মনে একটু সাহস বাড়ে আর কি। ঠিক আছে, তখন বর্তমানে আমরা কবরস্থানের ভিতর দিয়েই এখন নদীর ধারে যাইতেছি, হারিয়ে যাচ্ছি। কবরস্থানের পরিবেশ মোটেও একদম ভালো না। অনেক দিন আগের যেহেতু কবরস্থান, সব কিছু এলোমেলো হয়ে আছে। আর বিশেষ করে এই আপনার যে চারদিকে পাটে ক্ষেত আর শিয়াল হইগুল্লাতে, এগুলা সব এলোমেলো করে রাখছে। এখানে কেউ আসে না, আমরা আজকে আসলাম। এই যে আমাদের সামনে এই হলো নদী গঙ্গা, আর ওই পাশ হইতাছে আপনার কবরস্থান। আরে কিছু কও কবরস্থান সম্পর্কে, কত বছর আগের এটা? আসলে এটা আমরা আমাদের জন্মের পর থেকে দেখতেছি এই কবরস্থানটা। আপনারাও দেখতে পাচ্ছেন, এখানে আদি পুরুষরাও থাকে। এখানে অনেক ময় মুরব্বীদের দাফন করা হয়েছে। আসলে এটা খুবই ভয়ঙ্কর জায়গা। অবশ্যই অবশ্যই। আর একটা বিষয় হলো যে কবরস্থানের ভিতর দিয়ে যে আমরা আসলাম, হ্যাঁ, এই যে আসার পর দেখলাম যে সবকিছু এলোমেলো হয়ে আছে। এইখানে তো দাফন করা হয় মানুষ, তাই না? মৃত মানুষকে দাফন করা হয় না, তাহলে এই কবরস্থান কেন মানুষ একটু মেরামত করে না? আসলে এটা পরিচর্যা নাই। আসলে এখন গ্রামের মানুষ তো, আসলে এসব বিষয়ে তেমন গুরুত্ব নাই। যখন মানুষ মারা যায় তখনই কবরস্থানের উদ্দেশ্য করে, যে উদ্দেশ্য হয় কি অবস্থা কি হাল। আর যখন জানাজা পরে রাইখা যায়, তারপর আর এই কবরস্থানে কেউ ফিরেও আসে। যাই হোক, কবরস্থানের দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা। যেহেতু একটা মানুষ মারা গেছে, মানুষটারে রাইখা হয়তো এখানে দাফন করছেন, তারপর কি অবস্থায় থাকলো এটাও একটু দেখার আছে। যেহেতু চারদিকে আপনার পাড়ে ক্ষেত, শিয়ালের অভাব নাই, কারণ একটা লাশ নিয়ে গেলে কেমন দেখায় না। তো আমি চাই যে এই কবরস্থানটা একটু আপনার গুরুত্ব সহকারে দেখবেন। অন্যান্য গুরুস্থান যেমন চারদিকে বাউন্ডারি করা থাকে, এটা বাউন্ডারি না করলেও চলবো, সমস্যা নাই, তবে একটু খেয়াল রাখবেন, যেহেতু এই জায়গায় আশেপাশে অনেক শিয়াল কুকুর রয়েছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।